প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমরা কে কত সুন্দর। আল্লাহ তাআলা তোমাদের বংশের দিকে তাকান না, কার বংশ কত বড়। আল্লাহ তাআলা তোমাদের সম্পদের দিকে তাকান না, কে কত বেশি সম্পদের মালিক। আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকান, যে আসলে তুমি যে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাগতিক জীবনের যতগুলো ইবাদত করলে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার দিলের দিকে তাকান। গোলাম, নামাজ তো পড়তে আসলে আসলে আমার জন্য আসলে, নাকি লোকে নামাজই বলবে এই জন্য আসলে? দান সাদাকা করলেন আসলে কি আমার জন্য করলেন, নাকি মানুষ দানবীর বলবে এই জন্য করলেন? হজ করতে গেলে মানুষ হাজী সাহেব বলবে এই জন্যই গেলে, নাকি আমার জন্যই গেলে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার কলবের দিকে এবং তোমার আমলের দিকে চায়। তার মানে হলো আপনি কত সুন্দর, আপনার চেহারার সৌন্দর্য আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড না। আপনি কত সম্পদশালী মানুষ, আপনার সমাজের প্রতিপত্তি আল্লাহর কাছে কবুলের মানদণ্ড না। আপনার ইবাদতটা কার জন্য হচ্ছে, আপনার দিলের অবস্থাটাই একমাত্র আল্লাহর কাছে কবুলযোগ্য হয়ে যায়। ইখলাস ছাড়া নামাজ হবে না, ইখলাস ছাড়া যাকাত হবে না, ইখলাস ছাড়া হজের মতো ইবাদত হবে না। আপনার বাড়ি মসজিদের পাশেই, আজান হওয়া মাত্রই মসজিদে এসে নামাজ পড়েছেন, রমাদানে চাঁদ দেখেছেন, রোজা রাখা শুরু করেছেন, দূরে কোথাও যাওয়ার আপনার প্রয়োজন হয় নাই। কিন্তু এমন একটা ইবাদত হজ, আল্লাহ বলেন বাংলাদেশে বাহিরে পৃথিবীর যেই প্রান্তেই তুমি থাকো না কেন, যদি হজ করতে হয় আমার ঘরের মাঝেই তোমাকে ফিরে আসা লাগবে। এত বড় ইবাদতের ভিতরেও ইখলাস ছাড়া কবুল হবে? কুরআনুল কারীমে সূরাতুল বাইয়িনা এর ৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উমিরু, তোমাদেরকে কি নির্দেশ দেওয়া হয় নাই, এ মর্মে কি তোমাদেরকে আদেশ করা হয় নাই, ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিন, তোমরা কেবল মাত্র তোমাদের রবের সন্তুষ্টির জন্যই ইবাদত করবে। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়া মা উমিরু, হে গোলামেরা, নির্দেশ কি আসে নাই? এই কথা কি তোমাদেরকে বলা হয় নাই? তোমরা একনিষ্ঠভাবে ইবাদত কার জন্য করবে? আল্লাহ এরপরে বলছেন, হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আমার এই গোলামেরা আমার জন্য নামাজ কায়েম করবে, আমার জন্য যাকাত প্রদান করবে, সমগ্র ইবাদতগুলোকে তারা ইখলাস দিয়ে সাজিয়ে নেবে। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে এই প্রসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা তোমাদের ইবাদতগুলোকে কি দিয়ে সাজাবে? সবাই বলেন কি দিয়ে? উচ্চ আওয়াজে বলেন কি দিয়ে? ইখলাস দিয়ে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যারা মহামানব হিসেবে এসেছেন, নবী এবং রাসূল, প্রত্যেকজন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব প্রচার করার ক্ষেত্রে ইখলাস অবলম্বনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কুরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের ৫১ নং আয়াতে উল্লেখ করে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলিসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে রাসূল, আমি কোরআনের মাঝে মূসার ঘটনা উল্লেখ করেছি, একটু স্মরণ করুন মূসার কথা। ইন্নাহু কানা মুখলিসান, মূসা ছিলেন
একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য ইবাদত গুজার একজন নবী। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আর মূসা আমার পক্ষ থেকে ছিল একজন বার্তাবাহক। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বর্ণনা করতে গিয়ে সূরাতুল ইউসুফের 24 নং আয়াতে বলেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। হে রাসূল, আমার নবী ইউসুফ ছিলেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলদের মধ্য থেকে সবচেয়ে বেশি মুখলেস। তিনি তিনার রবের জন্য সমগ্র কাজ ইখলাসের সাথে করতেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে সূরাতুজ জুমারের 11 নং আয়াতে বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। হে রাসূল, কুল আপনি বলে দিন, ইন্নী উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আমাকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। হে রাসূল আপনি বলে দিন নির্দেশটা কি? আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। হে রাসূল, দ্বীনের মাঝে যত আহকাম আছে, বিধান আছে, ইবাদত আছে, সমগ্র কাজ যেন আল্লাহর জন্য ইখলাসের সাথে হয়, এই ব্যাপারে আমি নির্দেশিত হয়েছি। আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন। আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে সমগ্র ইবাদতের মাঝে ইখলাস অবলম্বন করার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। আদিষ্ট যদি নবীর জন্য হয়, উম্মতের জন্য কি আদিষ্ট না এটা? এজন্য প্রিয় ভাই সব, ইবাদতের মাঝে ইখলাস অবলম্বন না করলে ইবাদত কবুল হবে না। শুধু তাই নয়, কুরআনুল কারীমের সূরাতুল মুলকের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। গোলাম রে শোনো, তোমার রব তিনি যিনি তোমাকে হায়াত প্রদান করেছেন, আবার তিনি তোমাকে মৃত্যু প্রদান করবেন। এই হায়াত এবং মৃত্যুর মাঝামাঝি সময় তুমি যেই জীবনটা অতিবাহিত করবে, ওই হায়াতটা তোমার রব তোমাকে এই জন্যে দিয়েছেন, তোমাকে পরীক্ষা করা হচ্ছে তুমি ইখলাসপূর্ণ ইবাদত সাজিয়ে সর্বোত্তম আমল করছো কিনা। পরীক্ষা নেওয়া হচ্ছে তোমার থেকে, তোমার আমলটা সর্বোত্তম হচ্ছে কিনা। আমল সর্বোত্তম তখন হবে যখন ওই আমলের মাঝে ইখলাস থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মাঝে ইখলাস আনার তৌফিক দিন, সকলে বলি আমিন। ইখলাস এত গুরুত্বপূর্ণ জিনিস যে সমগ্র বান্দারা জান্নাতি হবেন, ওই সমগ্র বান্দাদের ইবাদতের মাঝে একটা গুণাবলী থাকবে, সেটা ইখলাস। বান্দা দান করেছে, কেউ বান্দাকে ধন্যবাদ দিবে কিংবা প্রশংসার বাণী উচ্চারণ করবে, এই জন্যে বান্দা দান করে না। বান্দা নামাজ আদায় করে, মানুষ নামাজি বলবে, এই জন্যে করে না। বান্দা হজ করে, মানুষ হাজী সাহেব বলবে, এই জন্যে করে না। বান্দার ইবাদতের মাঝে একটা গুণ থাকে, তার নাম কি? ইখলাস। আল্লাহ তাআলা ওই সমগ্র মুখলিস বান্দাদেরকে কোরআনুল কারীমে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল লাইলের 17 থেকে 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, যারা দুনিয়াতে সকল কাজের মাঝে তাকওয়া অবলম্বন করেছে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সেই মুত্তাকিদের গুনাহগুলি কি আল্লাহ বলেন, তারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য
নিজেকে পবিত্র রাখার জন্য তাদের সম্পদ থেকে দান করত। ওয়া মালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, কারো কাছ থেকে ধন্যবাদ পাওয়ার আশায় তারা দান করত না, বরং তাদের দানের একমাত্র উদ্দেশ্য কে ছিল? আল্লাহ বলেন ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, আমার ওই গোলামগুলা জাগতিক জীবনে যতগুলা কাজ করে তাদের সন্তুষ্টি একজনের জন্য, তিনি হচ্ছেন রব্বুল আলা, মহান রব আল্লাহর জন্য। তারা সব সময় সবগুলা কাজের মাঝে আল্লাহর সন্তুষ্টি খুঁজে। ওয়ালা সাউফা ইয়ারদা, হে রাসূল আপনি জানিয়ে দিন তারা তাদের রবের খুশি চায়, রব অচিরেই তাদের প্রতি খুশি হয়ে যাবে। সাউফা ইয়ারদা, দুনিয়াতে হাজারো কষ্ট করছো, মুসিবতে আছো, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে কষ্ট করে দিনাতিপাত করছো, তোমার খুশি যদি তোমার রবের জন্য হয়, ওয়ালা সাউফা ইয়ারদা, গোলাম শুনে নাও অচিরেই তোমার রব তোমার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য ভাই, ইবাদতের মাঝে কোনো বাহবা পাওয়া, সুন্দর বয়ান করলেন ভালো বক্তা বলবে, এরকম বাহবা পাওয়ার আশা করলে রব কি খুশি হবে? কথা বলেন, খুশি হবে? আল্লাহ আমাদেরকে ইখলাস দিন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 9 নং আয়াতে মুমিন কারা, ঈমানদার কারা, তাদের পরিচয় উপস্থাপন করতে গিয়ে বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমার মুমিন বান্দা তো তারা যারা একজন অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেয় একমাত্র আমার খুশির জন্যে, তারা কোনো মানুষের কাছ থেকে শুকরিয়া ধন্যবাদ চায় না, তারা শুধুমাত্র আমি আল্লাহর কাছে সন্তুষ্টি কামনা করে। কারো কাছ থেকে আমি বাহবা চাই না, কেউ আমার সুনাম করুক এটাও আমি চাই না, আমি কার সন্তুষ্টি চাই? এটাই ইখলাস। এটাই কি ইখলাস? বান্দার যখন ইখলাস পরিপূর্ণ হবে, বান্দার ইখলাস যখন পরিপূর্ণ হবে, খেয়াল করেন, আমি একজন সাধারণ মানুষ, একজন কুলি, একজন মজুর, একজন ছাত্র, একজন সন্তান, একজন দাড়িপাল্লাওয়ালা মানুষ হতে পারি। সমাজের মাঝে আমার কোনো স্ট্যাটাস নাও থাকতে পারে, যদি আমার দিলের মাঝে ইখলাস থাকে। কি থাকে? সবাই বলেন, যদি আমার দিলের মাঝে ইখলাস থাকে, আমি একজন সাধারণ মানুষ হতে পারি, আমার দাম এত বেশি বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন জমিনের মাঝে বসে জিকির করে, ইখলাস থাকার কারণে এই জিকির আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কত্তুন মুখলিসা, আল্লাহর কোন গোলাম যদি ইখলাসের সাথে, কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? ইখলাসের সাথে যদি কোন গোলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বসে বসে জমিনে যদি গোলাম এই তাসবিহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবাস সামা হাত্তা তুফদা ইলাল আরশি, বান্দা জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ওই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে ইখলাস ছিল। আল্লাহর নবী বলেন, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাত্রই আল্লাহ তাআলার হাবিবের ঘোষণা, 7টা আসমানের দুয়ার ছেদ করে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে যায়। মাজতানিবাতুল কাবাইর, শুধুমাত্র একটা গুণ ওই ব্যক্তির থাকা লাগবে, তার জীবনে যদি কবিরা গুনাহ না থাকে আর ইবাদতটাকে যদি ইখলাস দিয়ে সাজাতে পারে, নবীজি বলেন বান্দা জিকির করে জমিনে, জিকির পৌঁছিয়ে যায় আরশে আজিমে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্ন ছিল, নবীজি একটু জানতে ইচ্ছে হয় কিয়ামতের ময়দানে
কে আপনার অধিকতর শাফাতের কাছাকাছি থাকবে? নবীজি যার জন্য শাফাত করবে ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনার অধিকতর শাফাতের কাছাকাছি কারা হবে? নবীজি বলেন, আবু হুরায়রা, আমি জানতাম তুমি আমাকে এই প্রশ্ন করবে, আমি জানতাম তোমার কাছ থেকে এই প্রশ্নটা আসতে পারে। আবু হুরায়রা, তাহলে শোনো, তোমাকে একটা গোপন প্রশ্নের জবাব বলে দিই। আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি ওয়া নাফসি। আমার যে উম্মত একনিষ্ঠভাবে ইখলাসের সাথে দিল থেকে নিজের হৃদয়ের গহীন ভালোবাসা থেকে যদি আমার গোলাম এই সিদ্ধান্ত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো রব, আমি আপনি ছাড়া আর কাউকে মানি না, আপনারই গোলামি করি। নবীজি বলেন, এই সাক্ষী যদি আমার কোনো উম্মত দিল থেকে ইখলাসের সাথে দিয়ে দেয়, আমি নবীর ঘোষণা শোনো, কিয়ামতের ময়দানে সে আমার শাফাআতের অধিকতর কাছাকাছি থাকবে। দুই ঠোঁট দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে? দিল থেকে বলা লাগবে। কি থেকে বলা লাগবে? সবাই বলেন, কি থেকে? দিল থেকে বলতে হবে। শুধু তাই নাই, ইসলামে যতগুলো ইবাদতের কথা উল্লেখ করা আছে, আপনি মসজিদে এসেছেন যদি নামাজ পড়ার উদ্দেশ্য আল্লাহ হয়, আল্লাহর সন্তুষ্টি যদি আপনার হৃদয়ের মাঝে থাকে, আল্লাহ আমি আপনার ঘরে এসেছি শুধুমাত্র আপনাকে সেজদা দিয়ে আপনার কাছে গোলামির সাক্ষী দেওয়ার জন্যে, নবীজি বলেন ওই গোলামের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। শুধুমাত্র একটা গুণ ইখলাস থাকবে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তারগীব ও তারহিব নামক কিতাবে হাদিসটি পাওয়া যায়। নবীজি বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ আছে, তিন গুণে গুণান্বিত মানুষ আছে, যাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। কে হয়? জিম্মাদার কে? আল্লাহর হাবিব বলেন, ইন আশা ওয়া রাযাকা ওয়া কুফিয়া, যাদের জিম্মাদার আল্লাহ হয়, ওই মানুষটা যদি দুনিয়াতে হায়াতে জীবিত থাকে, আল্লাহ তাআলা তাকে পর্যাপ্ত পরিমাণে রিজিক প্রদান করে দেয়। ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই মানুষটা যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। ওই মানুষগুলা কারা কারা? মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, মসজিদে নামাজ শেষ করে ঘরের মাঝে গিয়েছেন, দরজার মাঝে আঘাত দিবেন না, করিবেন দিবেন না, দরজার মাঝে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি নিজের ঘরে এসে দরজার সামনে দাঁড়িয়ে যদি সালাম দেয়, আমি আল্লাহর ঘোষণা, আমার নবী জানালেন, আমি আল্লাহ সেই বান্দার জিম্মাদার হয়ে যায়। আছে এই আমল আছে এখন? নাই। যদি ঘরের মাঝে কোনো মানুষ না থাকে, পরিবার বাড়িতে গিয়েছে, ঘরে কোনো মানুষ নাই, ওই সময় আল্লাহর নবী বলেন, তুমি দরজার সামনে গিয়ে দরজাটাই খুলে বলবে, আসসালামু আলা মানিত্তাবা'আল হুদা। ঘরের মাঝে অনেক জিন থাকতে পারে, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিয়েছে তাদের প্রতি আমার সালাম বর্ষিত হোক। নবীজি এরপরে বলেন, ওমান খারাজা ইলা মাসজিদিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য মসজিদে রওনা হয়, আমরা কোথায় আছি? সবাই বলেন, কোথায় আছি? আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই গোলামের জিম্মাদার স্বয়ং আল্লাহ বনে যায়। ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যেই বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে যায়, ওই বান্দার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। প্রিয় ভাই, সব জিহাদের ময়দানে তো আপনি এখন বের হচ্ছেন না, কিন্তু ঘরে গিয়ে আপনার সালাম দেওয়ার সুযোগ আছে, মসজিদে যাতায়াত করার আপনার সুযোগ আছে,
যদি আপনি যাতায়াত করতে পারেন, আমলগুলা দিয়ে নিজের জীবনকে রাঙাতে পারেন ইখলাসের সাথে, আল্লাহর নবী বলেন যদি হায়াতে বেঁচে থাকো তোমাকে অপুরন্ত রিজিক দেওয়া হবে, যদি মারা যাও জান্নাতি বানানো হবে। যদি ইখলাস না থাকে, খেয়াল করেন, যদি ইখলাস, সবাই বলেন যদি ইখলাস, আমাদের মাঝে কিন্তু ইখলাসের অনেক ঘাটতি। যদি ইখলাস না থাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মাউনের মাঝে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস সমস্ত নামাজীদের জন্য, যে সমস্ত নামাজীরা নামাজে খামখেয়ালি করে, কি করে, আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যে নামাজের মাঝে কোনো কি নাই, ইখলাস। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ইসলামের একটি ফরজ বিধান, রোজা পর্যন্ত আপনার কবুল হবে না যদি রোজার মাঝে আল্লাহর সন্তুষ্টি না থাকে। যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, আল্লাহ তাআলা আপনার সমগ্র জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা যদি রমাদান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে, ইহসানের সাথে আল্লাহর প্রতি ঈমানদার হয়ে আর ওই রোজার মাঝে ইখলাসকে মিশ্রণ করে কোন গোলাম যদি সিয়াম পালন করে, বিনিময়ে তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, একজন মানুষ মারা গেল, আপনি ওই মানুষটার জানাজায় উপস্থিত হলেন, উদ্দেশ্য হলো রব্বুল আলামিন আমার একজন ভাই চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার জানাজা আদায় করে আমি তাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দোয়া জানালাম। আপনার উদ্দেশ্য যদি এটা হয়, ইবাদত কবুল হবে, গুনাহ মাফ হবে। যদি উদ্দেশ্য হয় মানুষ আমাকে জনদরদি বলবে, হয় কি হয় না? দেখবেন 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে না, প্রতিনিধি উনি, কেউ মারা গেলে সবার আগে উপস্থিত, আছে না নাই? হাদিস শরীফ থেকে শোনো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহর কোন গোলাম যদি কোন ব্যক্তি মারা গিয়েছে তার জানাজায় উপস্থিত হয়, ঈমানের সাথে, ইহসানের সাথে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, ওই ব্যক্তিকে বিদায় জানানোর মাঝে একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকবে। ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরাগু মিন দাফানিহা। ওই ব্যক্তি জানাজা পড়লো, ওই ব্যক্তিকে দাফন করলো না, তাকে 1 কিরাত সওয়াব দিয়ে দেওয়া হলো। আর যদি জানাজাও পড়ে, ওই ব্যক্তিকে দাফনে অংশগ্রহণ করে 2 কিরাতের সওয়াবের মালিক হয়ে গেল। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান কিরাত, কিরাত কি জিনিস? নবীজি বলেন এক একটা কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। তুমি যদি ঈমান এবং ইখলাস নিয়ে পড়ো, তোমার আমলনামায় 2টা উহুদ পাহাড়ের সমান সওয়াব লিখে দেওয়া হয়। যদি ইখলাস না থাকে কবুল হবে না, ইখলাস না থাকলে কি হবে না? কবুল হবে না। তাহলে আমরা কি বুঝলাম? ইখলাসের গুরুত্ব নিয়ে যারা জান্নাতি, তাদের অন্যতম একটা গুণাবলী হলো তারা সমগ্র কাজকে কি দিয়ে সাজায়? ইখলাস দিয়ে সাজায়। নামাজে ইখলাস, রোজায় ইখলাস, ইবাদতে ইখলাস, সমগ্র কাজে ইখলাস। এমনকি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাঝেও যদি ইখলাস থাকে, বসছেন জমিনে পৌঁছে যাবে আরশে আজিমে। প্রিয় ভাইয়েরা, এখন আসেন ইখলাস এর ফলাফলটা কি? ইখলাস আদায় করলে আমাদের লাভ কি হবে? 1 নাম্বার, কবুলুল আমাল, আমাদের সমগ্র আমলগুলোকে কবুল করা হবে যদি ইখলাস থাকে। যদি কি থাকে? একটু সবাই বলেন, ইখলাসের প্রথম লাভ কি? আমল কবুল করা হবে। ইখলাসের প্রথম লাভ কি? আমল কবুল হবে। মিশরের ভাইরা নীরব আছেন, সবাই বলেন ইখলাসের প্রথম লাভ কি? আমল কবুল হবে।
এই আওয়াজ বলে আমার মনে হয় বয়ান শেষ করা দরকার। মনোযোগ আছে আপনাদের? তাহলে ইখলাসের প্রথম লাভ, আপনার আমল কি করা হবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীজির কাছে আসলেন। ফাকালা, ওই মানুষটা বললেন, আরাইতাম রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা, ওগো নবী একটু ধরুন, মনে করেন একজন মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার পরিচিতির আশায়, তার নাম মানুষের কাছে স্মরণীয় থাকবে এই আশায় একজন মানুষ আল্লাহর পথে জিহাদ করলো, মালাহু, তার বিনিময় কি? তার কি বিনিময়? উদ্দেশ্যটা কি? জিহাদ করছে কিসের জন্য? নিজের খ্যাতির জন্য, সম্মানের জন্য। সাহাবীর প্রশ্ন দেখেন, নিজের খ্যাতির জন্য, সম্মানের জন্য কি করছে? জিহাদ করছে। মাথা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলে না। মাথা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এত দামি একটা ইবাদত, এত ভয়াবহ একটা যুদ্ধ যেখানে মাথা চলে যাওয়ার সম্ভাবনা আছে, ওই ইবাদতের ক্ষেত্রে বান্দা তার খ্যাতি এবং সুনাম চায়। নবীজি ধরেন এরকম একজন মানুষ জিহাদ করলো, তার বিনিময় কি হতে পারে? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সাহাবী যখন রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল কোনো জবাব দিলেন না, নীরব রইলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবীজি মনে করেন একজন ব্যক্তি জিহাদ করতে গেল নিজের সুনাম এবং সুখ্যাতির আশায়, ওই ব্যক্তি কোনো সওয়াব পাবে নাকি? নবীজি নীরব রইলেন। সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা জিহাদ করলো নিজের সুনাম এবং খ্যাতির আশায়, মালা, এই মানুষটা কোনো প্রতিদান পাবে নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলার পরে জবাব দিলেন, লা শাইআ ফি, যে মানুষটা নিজের খ্যাতির জন্য, সুনামের জন্য জিহাদ করে, ওই মানুষটা এত বড় কঠিন ইবাদত করার পরেও তার আমলনামায় একটা সওয়াবও লেখা হবে না। নবীজি এরপরে বললেন, কেন? শুনো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, যে ইবাদতের মাঝে ইখলাস না থাকে, যত বড় পরিমাণ ইবাদত হোক না কেন, ওই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণীয় হয় না। তাহলে যদি আমলকে কবুল করাতে চাই, অবশ্যই আমলের মাঝে কি থাকা লাগবে? মনে হয় বুঝাতে পারলাম না। কি থাকা লাগবে? ইখলাস। 2 নাম্বার, ইখলাসের 2 নম্বর ফলাফল হুসুলুল আজর। ইখলাস আদায় করে যদি একটা তুচ্ছ আমল করা হয়, বিনিময়ে আপনাকে অসংখ্য অগণিত নেকি দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ, ইবনে মাজাহ সহ অসংখ্য কিতাবে হাদিসটা উল্লেখ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়া ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহুল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক। হে আমার সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস, শোনো, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু আল্লাহর জন্য দান করো, ওই দানের বিনিময়ে তোমাকে অগণিত সওয়াব দেওয়া হবে। একটা উদাহরণ নবীজি দিলেন, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এক লোকমা খাবার তোমার বিবির মুখেও তুলে দাও, আল্লাহ তাআলা এই ইখলাসপূর্ণ আমলের কারণে তোমাকে অসংখ্য নেকিও দিয়ে দিতে পারে। নিজের স্ত্রীর মুখে কোনোদিন খাবার তুলে দিছেন? দেন না কেউ? আজকে গিয়ে দিবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কি দিবেন? যদি উদ্দেশ্য হয় আল্লাহ, এই বিবির কারণে আমি আমার লজ্জাস্থানের হেফাজত করি, আল্লাহ আমি এই বিবির কারণে রাস্তায় পরনারী দেখিও তাকাই না, আল্লাহ এই বিবির কারণে আপনি আমাকে সৎ স্বাচ্ছন্দ্যময় একটা জীবন অতিবাহিত করার তৌফিক দিয়েছেন, আল্লাহ এই আমার দাম্পত্য জীবনের সাথী, এ আমার সংসারকে গুছিয়ে রাখে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য তার মুখে খাবার তুলে দিলাম। নবীজি বলেন, এরকম নিয়ত করে কেউ যদি খাবার তুলে দেয়, বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হয়। 3 নাম্বার, মাগফিরাতুয যুনুব। যদি ইখলাস থাকে,
আপনার জীবনের সবগুলা গুনাহ মাফ হয়ে যাবে, আমল যদিও কম থাকে, কিন্তু কি থাকা লাগবে? বোঝা যায় কথা? আমল কম কিন্তু কি থাকা লাগবে? যে সমস্ত ছেলেরা নুরানি মাদ্রাসায় পড়ে তাদেরকে সেখানে একটা হাদিস শেখানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটাকে খাঁটি করো, তোমার আমল যদি কম হয় বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এই স্বল্প আমলের বিনিময়ে কবুল করে নেবেন। কেমন কবুল করবেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মনোযোগ আছে আপনাদের? তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে সমগ্র মানুষের সামনে দাঁড় করাবে। ওই আমার উম্মতের অবস্থা কেমন শোনো। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা। আমার ওই উম্মতের 99 খানা আমলের কিতাব আছে, 99 খানা আমল নামার নথিপত্র আছে। কুল্লু সিজিল্লিম মিথলা মাদ্দাল বাসার। এক একটা আমলের নথিপত্র চোখ দিয়ে তাকালে এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে যায়। এত বিশাল বড় তার নথিপত্র আমলের। কয়টা? 99টা। কয়টা? কিন্তু দুর্ভাগ্যজনক হলো ওই 99টা আমলের নথিপত্রের মাঝে আমার উম্মতের একটাও নেক আমল নাই, সবগুলা গুনাহে ভরপুর। এমন একজন উম্মতকে কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের সামনে দাঁড় করানো হবে। নবীজি এরপরে বলেন, আল্লাহ তাআলা ওই গোলামকে যখন সামনে হাজির করবেন, জিজ্ঞেস করবেন, আতুনকিরু মিন হাদা শাই। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, আমার গোলাম, এতগুলা গুনাহ তোমার জীবনে ঘটে গিয়েছে, একটা গুনাহও কি তুমি অস্বীকার করতে পারবে? গোলাম বলবে, লা ইয়া রব্বুল আলামিন, সব আমি করেছি, অস্বীকার করার কিছুই নাই, আমি সবগুলা স্বীকার করে নিলাম, সব আমার গুনাহ। রব আবার জিজ্ঞেস করবেন, আদলামা কাতাবাতি আল হাফিদুন, যে সমগ্র ফেরেশতারা তোমার আমলনামা লিখেছে তারা কি তোমার প্রতি কোনো জুলুম করে মিথ্যা তথ্য লিখেছে? এমন কিছু ঘটেছে নাকি? গোলাম বলবে, লা ইয়া রব্বুল আলামিন, এমনও কিছু ঘটে নাই, আমি সব গুনাহ করেছি। রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, আফালাকা উযরুন, গোলাম তোমার কি কোনো অভিযোগ আমার কাছে আছে নাকি? গোলাম বলবে, লা ইয়া রব্বুল আলামিন, আমার কোনো অভিযোগ আপনার কাছে নাই। 99 খানাই আমলনামা, দৃষ্টিসীমা এক একটা আমলনামার শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কোনো নেক আমল নাই। রব্বুল আলামিন স্বীকার করে নিচ্ছি, একটা নেক আমলও আমি দুনিয়ায় করতে পারি নাই। কিন্তু ওই গোলাম যারা আমলনামায় কিছুই নাই, কিন্তু জীবনে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে স্বীকৃতি দিয়েছে, এই আমলটা তার আছে। রব্বুল আলামিন তখন ওই গোলামকে বলবেন, গোলাম রে শোনো, ইন্নালাকা ইনদিনা হাসানা, তুমি বলছো তোমার কোনো নেক আমল নাই, কিন্তু তোমার একটা আমল আমার কাছে আছে। ফা ইন্নাহু লা ইয়াজলিমু আলাইকাল ইয়াউম, ওই আমলের বিনিময়ে আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। নবীজি বলেন, ফাতাখরুজু বিতাকাতিন ফিহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতা একটা কাগজের টুকরা নিয়ে আসবে, ওই কাগজের টুকরার মাঝেই লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। নবীজি বলেন, ওই কাগজের টুকরাকে এক পাল্লায় রাখা হবে, 99 খানা গুনাহের ওই নোটগুলাকে, নথিগুলাকে আরেক পাল্লায় রাখা হবে। নবীজি বলেন, ওই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে।
কিচ্ছু নাই তার আমলনামায়, কিন্তু একটা জিনিস আছে, সে দিল থেকে ইখলাসের সাথে এই সাক্ষ্য দিয়েছে, আল্লাহ আমি তোমারই গোলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, এই স্বীকৃতি তার মাঝে ছিল। ভাইজান, এই জন্য আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন, তবে ইখলাস লাগবে। কি লাগবে? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একবার একটা কুকুর একটা কূপের চারপাশে ঘুরঘুর করে ঘুরছে, কাদা ইয়াকতুলুহুল আতাশা, কুকুরটা এমনিতেই কূপের চারপাশে ঘুরছে না, কুকুরের প্রচন্ড পানির পিপাসা লেগেছে, কোথাও পানি নাই, কূপ থেকে পানি তুলবে এই ব্যবস্থাও কুকুরের কাছে নাই, কুকুর চারদিকে ঘুরে আর পানির পিপাসায় ঢুলে পড়ে যাচ্ছে, কিছুক্ষণের মাঝেই মারা যাবে, এমন একজন কুকুরের ঘটনা আল্লাহর নবী বলেন। কুকুরের যখন এই অবস্থা, ফাইল রাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাইল, ওই জায়গা দিয়ে বনি ইসরাইলের একজন বেবিচারিণী নারী পথ অতিক্রম করে যাচ্ছে, দেখতে পাচ্ছে এই কুকুরটা পানির পিপাসায় মনে হয় কিছুক্ষণের মারে মারা যাবে। ওই বেবিচারিণী নারী নিজের ওড়নাটা বুক থেকে খুলে দিলেন, নিজের পায়ের মোজাটুকুকে ওই ওড়নার মাঝে বেঁধে দিয়ে কূপের মাঝে ফেলে ওই মোজা থেকে পানি তুলে কুকুরকে পানি পান করিয়ে দিলেন। নবীজি বলেন, ওই বেবিচারিণী নারীর কোনো নেক আমল নাই, শুধুমাত্র একটা কুকুরকে ইখলাসের সাথে পানি পান করানোর কারণে গফিরাত লাহাবি, ওই বেবিচারিণী নিজে পর্যন্ত গুনাহ মাফ নিয়ে জান্নাতি হয়ে গেল। বনি ইসরাইলের বেবিচারিণী নারী, স্বঘোষিত বেবিচারিণী, শুধুমাত্র একটা কুকুরের প্রতি মায়া করে সে তার গুনাহ মাফ নিয়ে জান্নাতি হয়ে গেল। আজকে মানুষ মানুষকে কুকুরের চাইতেও সবচেয়ে হায়না মনে করে, ঠিক না? আজকে মানুষের অবস্থান এমন হয়ে গিয়েছে, মানুষ এখন হায়নাকে ভয় পায় না, মানুষকে ভয় পায়। এই জন্য ভাই সব যে কোনো কাজে ইখলাস ছাড়া কোনো উপায় নাই। শুধু তাই নয়, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিথু হাদিসা, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলকে একটা হাদিস বারবার বলতে শুনেছি। নবীজি হাদিসটা অনেকবার আমাদেরকে শুনিয়েছেন। নবীজি বলেন, কানাল কিফলু মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো কিফিল। নামটা কি? সবাই বলেন। এই কিফিল নামক ব্যক্তিটার স্বভাব ছিল, এমন কোন রাত তার অতিবাহিত হতো না যে পরনারী নিয়ে জেনার মাঝে লিপ্ত না হয়ে থাকতো। প্রতি রাতে তার একটা নারী লাগবেই। এক পর্যায়ে কিফিল এক রজনীতে একটা নারীর সাথে নিজের মনকে আনন্দ দিয়ে কাটাবে ৬০ দিরহামের বিনিময়ে নিয়ে আসলো। ওই নারীর সাথে যখন খারাপ কাজ করবে, নিজের মনের আনন্দ পূরণ করবে, বাস্তবে রূপায়িত করার জন্য যখন গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। কিফিল জিজ্ঞাসা করলো, আমি তো তোমাকে জোর করে আনিনি, ৭ দিরহাম দিয়ে তোমাকে ক্রয় করে এনেছি, তুমি কেন কাঁদো? আমি তো তোমার প্রতি কোনো জোর জবরদস্তি করছি না। তখন ওই নারী বললেন, আমি কখনো এই কাজ জীবনে কোনোদিন করিনি, ওমা হামালানি আলাইহি ইল্লাল হাজা, অভাবে তাও না আজকে নিজের সতীত্ব বিক্রি করে দেওয়া লাগছে। ওই নারী যখন এই কথা বলল, কিফিল একজন বেবিচারী, প্রতিদিন নারী নিয়ে কাটানো যার শখ, ওই কিফিলের মনের মাঝে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। কিফিলের মনের মাঝে ওই নারীর জন্য মায়া পড়ে গেল। কিফিল বললে, যাও, তোমাকে 7টা দিনারও দিয়ে দিলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তবে আমি আজকে রজনীতে তওবা করলাম, আর কোনোদিন এই বেবিচার নামক কাজের মাঝে আমি জড়াবো না। আল্লাহর নবী বলেন, কিফিল যখন তওবা করলো, ফামাতা বিনাল লাইলা, ওই রজনীতেই কিফিল চিরজনমের মতো মারা গেল।
আল্লাহর নবী বলেন, নবীজির হাদিস, ফাসবাহা মাকতুবান আলা বাবিহি ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। সকাল যখন হলো, সব মানুষ জানে কিফিল একজন ব্যভিচারী। কিফিলের দরজার চৌকাঠের সামনে লেখা হয়ে গেল দৃশ্যভাবে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিলাম। শুধুমাত্র এক রজনীর ইখলাস, শুধুমাত্র এক বেলা একটা কুকুরকে পানি পান করানো, শুধুমাত্র জিন্দেগিতে একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইখলাস নিয়ে বলেছে, বিনিময়ে জান্নাতি হয়ে গিয়েছে। সারা জীবনের নেক আমল আছে, অসংখ্য দান সাদাকা আছে, অসংখ্য মুরিদ আছে, কিন্তু যদি পীর সাহেবের খেয়াল থাকে আমার ব্যবসা জমজমাট হবে, মুরিদের যদি খেয়াল থাকে আমাকে অমুকের মুরিদ বলবে, বক্তা সাহেবের যদি এই খেয়াল থাকে আমাকে অনেক বড় মুফাসসির বলবে, আল্লাহর কসম তার জিন্দেগির একটা ইবাদত কবুল হবে না, কবুল হবে না। এই জন্য ভাই সব সামনে আসছে কোরবানি, সামনে কি আসছে? জিজ্ঞাসা করা হয়, ভাই কোরবানিটা কেন দিলেন? হুজুর, যদি কোরবানিটা না দিই আমার বাচ্চাগুলা কি করে গোশত খাবে? যদি কোরবানিটা না দিই আমার বাচ্চাগুলা কি করে গোশত খাবে? উদ্দেশ্য কি? গোশত। উদ্দেশ্য কি? হয় এমন অনেক শ্রমিক ভাই দেখা যায় বছরের শুরু থেকে কিছু কিছু টাকা জমায়, উদ্দেশ্য হলো কোরবানির সময় একটা পশু জবাই দিয়ে বাচ্চা কাচ্চার মুখে এক বেলা একটু গোশত খাওয়াবে। গোশত খাওয়ানোই হবে, কিন্তু কোরবানি হবে। এই জন্য ভাই সব আমাদেরকে ইখলাস করা লাগবে ইনশাআল্লাহ। সময় স্বল্পতা, আমরা আমাদের শেষ পয়েন্ট বলতে পারলাম না যে ইখলাস গ্রহণ না করার ভয়াবহতাটা কি। তবে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর মাঝে আমরা এতটুকু বুঝতে পেরেছি, ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হলো ইখলাস। অন্যতম শর্ত কি? ইখলাস। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসপূর্ণ জীবন নসিব করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের চেহারাগুলো যেমন সুন্দর, আমাদের দিলগুলোকেও তার চাইতে সুন্দর বানিয়ে দিন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বলেছি